ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আপনাদের সামনে ভিডিও করার একটি মাকসাদ, সেটা হলো আমাদের এশিয়া মহাদেশে সবচাইতে পুরা পৃথিবীর ভিতরে আমাদের এশিয়া দেশটা হলো যত গুমরাহি দল আছে আমাদের এশিয়া মহাদেশে, বামপন্থী যত দল আছে আমাদের এশিয়া মহাদেশে সবচাইতে বেশি। সেটা হলো ধর্মীয় দিক থেকে বলেন কিংবা রাজনৈতিক দিক থেকে বলেন, সমস্ত দিক থেকেই এশিয়া মহাদেশের ভিতরে বামপন্থী বেশি। যেমন ধর্মীয় দিক থেকে ধরেন, আমাদের দেশে কিংবা এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বাতিল ফেরকা এগুলো হলো বেশি। কিভাবে? আপনি আবার নিজের ইয়াতে চিন্তা করেন, নিজেদের দেশে বাংলাদেশটাকে একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন যে একটা ধর্মীয় বিষয় নিয়ে কত দল কত মত বিভক্ত হয়ে গেছে, কত দলে কত মতে। তো ধর্মীয় বিষয়ে আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আলেমরা আমাদের আলেম সমাজ খুবই সতর্কভাবে কাজ করছে, এটা নিয়ে সতর্কতার সাথে কাজ করছে এবং সোচ্চার হয়েছে। সে বিষয়টি হলো যে আমাদের চারিপাশে আমাদের কিছু ভাই, তারা ইসলামের নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে মানুষের ভিতরে কুফরি আকিদাগুলো ঢুকিয়ে দিচ্ছে, মানুষদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। মানুষদেরকে এমন এমন কুফরি কালাম দিয়ে, এমন এমন কুফরি তন্ত্র দিয়ে তাদেরকে কাফের বানাচ্ছে, মানুষদের ভিতরে কুফরি ঢুকিয়ে দিচ্ছে। এই সরল সোজা মূর্খ মানুষগুলোদের ভিতরে, যারা ধর্মীয় বিষয় সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তাদের মাঝে যে এমনভাবে কথা বলতেছে, এমনভাবে তাদেরকে মগজটা ধুলাই করতেছে, তাদের ইয়াগুলা যে ব্রেনটের ভিতরে এই কুফরি তন্ত্রটাকে ঢুকাই দিতেছে, কলা কৌশলে তাদেরকে, অনেক কৌশলে তাদেরকে ঢুকাই দিতেছে এই কুফরি তন্ত্রটা। সেই কুফরি কাফের এই কুফরি দলটার নামটা কি? কুফরি দলটার নামটা হলো হিজবুত তাওহীদ। এটা আপনার এলাকায়ও আছে, সব এলাকায় এটা ছড়িয়ে গেছে। এখন এটা ছড়িয়েছে কেন, কিভাবে ছড়িয়েছে? এটা মুসলমানদের আমাদের শুধু আলেম ওলামা এটা বিষয়টা নিয়ে করবে এটা না, কিন্তু মুসলমানদের সবারই ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু আমাদের ধর্মীয় জ্ঞান নাই। অধিকাংশ মুসলমানের, আমাদের বাংলাদেশে একটা কথা হলো যে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতি বেশি, কিন্তু ধর্মীয় সঠিক জ্ঞানটা খুবই কম। এই কারণে বাতিল ফেরকাগুলা আমাদের মাঝে খুব অতি সহজে আমাদের সাধারণ মানুষগুলোকে তারা মগজ ধোলাই করে তাদের দলের দিকে নিয়ে যেতে খুবই সহজে নিয়ে যেতে পারে। তেমনইভাবে বাইজিদ খান পন্নী, তিনি তার জন্ম হলো টাঙ্গাইলের কটিয়া নামক স্থানে। তো এই বাইজিদ খান পন্নী একটা দল মতবাদ সে তৈরি করলো, সে গবেষণা করে, সে নিজ গবেষণায় একটা মতবাদ তৈরি করলো। সেটার নাম কি দিল? সেটার নাম দিল হিজবুত তাওহীদ। এখন বাইজিদ খান পন্নী নাই, তার জামাতা হুসাইন মোহাম্মদ সেলিম এটা নিয়ে খুবই জোরালোভাবে কাজ করছে। এই কুফরি মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য হুসাইন মোহাম্মদ সেলিম তার জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। মানুষকে এমনভাবে মগজ ধোলাই করতেছে যে সাধারণ মানুষ বুঝতেই পারতেছে না যে মানুষ কাফের হয়ে যাচ্ছে। এমনভাবে মানুষকে মগজ ধোলাই করে কুফরি মতবাদগুলো, কুফরি তন্ত্রগুলো তাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, মানুষ বুঝতেই পারছে না যে আমরা কাফের হয়ে যাচ্ছি। আমরা একটা মতবাদকে বিশ্বাস করতেছে, এমন মতবাদ, এমন মত তাদের, যে একটা মতবাদ বিশ্বাস করলেই সে কাফের, নিশ্চিত সে কাফের হয়ে যাবে। এমন কুফরি তন্ত্রগুলো মানুষের মাঝে এই হুসাইন মোহাম্মদ সেলিম, এই হিজবুত তাওহীদের কিছু ভাইরা তার হয়ে কাজ করে। গ্রামে তারা, এমন কোনো চায়ের দোকান নাই, এমন কোনো নাই, বাড়ি নাই, সেখানে যে তারা তাদের এই কুফরি তন্ত্রগুলো, এই কুফরি মতবাদগুলো তারা প্রচার করছে না। সাধারণ মুসলমান, আমি ওই যে প্রথমে বললাম যে বাংলাদেশের মুসলমানের, অধিকাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতিটা অনেক বেশি, যে ধর্মীয় বিষয়ে অনেক অনুভূতি বেশি ধর্মীয় বিষয়, কিন্তু ধর্মের যে সঠিক জ্ঞানটা এটা খুবই কম। সেজন্য আমি বলতেছি যে এই হিজবুত তাওহীদ এটা একটি কুফরি দল, এটা হলো কুফরি তন্ত্র। এই হুসাইন মোহাম্মদ সেলিম
এটা মানে এমন এমন কথা বলতেছে যে মানুষ এই কথা একবার যদি বিশ্বাস করে, একবার যদি এই মন্ত্র তার এই কথাকে মেনে নেয়, সে কাফের হওয়ার জন্য তার কথা এটা যথেষ্ট। তো ভাই এইভাবে মানুষকে কাফের বানাইতেছে মানে হিজবুত তাওহীদের হোসেন মোহাম্মদ সেলিম, আর আমরা কিন্তু হাত গুটায় বসে আছি। সেজন্য আমাদের হাত গুটায় বসে থাকলে চলবে না, আমাদের সোচ্চার হতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তাদেরকে সহস্তে দমন করতে হবে। এই কুফরি মতবাদগুলোকে নির্মূল করে আমাদের দেশে সঠিক ইসলামটাকে কায়েম করতে হবে। আমাদের মাঝে যাতে আমরা সর্বদা সঠিক দিনের উপরে থাকতে পারি, সে চেষ্টা আমাদেরকে করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে খুব বেশি বেশি, যে এই কুফরি মতবাদগুলো যেন আল্লাহ তাআলা একদম নির্মূল করে দেন এই দেশ থেকে, তাদের মানে গোপন তথ্যগুলো যাতে ফাঁস করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর এই বিষয়ে আমি সামনে আরও ভিডিও আনবো ইনশাল্লাহ। আপনারা সকলে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখবেন এই আশা করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।